কল্পনা করুন এমন একটি মোটরের কথা যা কোনো ধরনের ঘর্ষণ ছাড়াই, অর্থাৎ শূন্য ফ্রিকশনে এত দ্রুত ঘুরতে পারে যে আপনার চোখও তার গতি অনুসরণ করতে পারবে না। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, এতে কোনো যান্ত্রিক অংশ ক্ষয় হওয়া বা ভেঙে যাওয়ার চিন্তাও নেই। আজকের এই ভিডিওতে আমরা এমনই এক অসাধারণ প্রযুক্তি নিয়ে কথা বলবো, যা দেখতে যেন বিজ্ঞান কল্পকাহিনীর সিনেমার কোনো দৃশ্য, কিন্তু বাস্তবে এটি ইতোমধ্যেই সত্যি। আর সেই প্রযুক্তির নাম হলো বেয়ারিংলেস ম্যাগনেটিক মোটর। আমাদের দৈনন্দিন জীবনে মোটরের ব্যবহার কতটা ব্যাপক তা নতুন করে বলার কিছু নেই। আপনার গাড়ির ইঞ্জিন, বাড়ির সিলিং ফ্যান, ওয়াশিং মেশিন কিংবা মিক্সার গ্রাইন্ডার, প্রায় সব মোটরই বেয়ারিংয়ের উপর নির্ভর করে। বেয়ারিং হলো ছোট ছোট বল বা রোলারের সমন্বয়ে তৈরি একটি যান্ত্রিক অংশ, যা মোটরের ঘূর্ণায়মান অংশ রোটরকে সাপোর্ট দেয়। এর ফলে রোটর সহজে ঘুরতে পারে। কিন্তু এখানেই একটি বড় সমস্যা রয়েছে। বেয়ারিং থাকলে কিছু না কিছু ঘর্ষণ অবশ্যই হয়। আর মোটর যখন উচ্চ গতিতে ঘোরে, তখন এই ঘর্ষণের কারণে তাপ উৎপন্ন হয়। ধীরে ধীরে বেয়ারিং ক্ষয় হতে থাকে, আর একসময় পুরো মোটরই বিকল হয়ে যায়। এখন একবার ভাবুন, যদি আমরা এই বেয়ারিংটাই সরিয়ে দিই, যদি রোটর কোনো কিছুকে স্পর্শ না করে বাতাসে ভাসমান অবস্থায় ঘুরতে পারে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই হলো ম্যাগনেটিক লেভিটেশন বা ম্যাগলেভ প্রযুক্তির মূল ধারণা। সম্ভবত ম্যাগলেভ ট্রেনের কথা আপনি আগে থেকেই শুনেছেন। জাপানের ম্যাগলেভ বুলেট ট্রেন শক্তিশালী চুম্বকের সাহায্যে রেল লাইনের উপরে ভেসে চলে এবং ঘন্টায় প্রায় 400 মাইল পর্যন্ত গতি অর্জন করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই একই প্রযুক্তি মোটরের ক্ষেত্রে কিভাবে কাজ করে? সেটি আমরা আজ বিস্তারিত জানব। এই প্রযুক্তির ইতিহাস শুরু হয় 1960-এর দশকে। তখন ব্রিটিশ বিজ্ঞানী এরিক লেইথওয়েট একটি নতুন প্রযুক্তি উদ্ভাবন করেন, যার নাম লিনিয়ার ইন্ডাকশন মোটর। বিষয়টি সহজভাবে বুঝি। ধরুন, একটি সাধারণ বৈদ্যুতিক মোটরকে মাঝখান থেকে কেটে খুলে একেবারে সোজা করে দেওয়া হলো। তখন মোটরের স্থির অংশ স্টেটর এবং ঘূর্ণায়মান অংশ রুটার দুটি সমতল হয়ে যাবে। এরপর স্টেটরের কয়েলগুলোর মধ্যে 3 ফেজ এসি বিদ্যুৎ প্রবাহিত করা হয়। ফলে সেখানে এমন একটি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, যা সমুদ্রের ঢেউয়ের মতো সামনে এগিয়ে যেতে থাকে। আর সেই চলমান চৌম্বক তরঙ্গের উপর ভর করেই রোটর সামনে এগোয়, কোনো কিছুকে স্পর্শ না করেই। তবে শুরুতে এই প্রযুক্তির একটি বড় সীমাবদ্ধতা ছিল। রোটর স্থির থাকতে পারত না। এটি বারবার এদিক ওদিক সরে যেত, কাঁপতো এবং ভারসাম্য হারিয়ে ফেলত। এরিক লেইথওয়েট এই প্রযুক্তির ভিত্তি তৈরি করলেও প্রকৃত অগ্রগতি আসে পরে, যখন সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল ব্যবহার শুরু হয়। এই বিশেষ উপাদানগুলো অত্যন্ত কম বৈদ্যুতিক প্রতিরোধ সৃষ্টি করে। ফলে ক্রায়োজেনিক প্রযুক্তির সাহায্যে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় পরিচালিত আধুনিক ম্যাগলেভ ট্রেনগুলো অবিশ্বাস্য গতিতে চলতে সক্ষম হয়েছে। কিন্তু ট্রেনের সাফল্যের পরও মোটরের ক্ষেত্রে আরও উন্নত প্রযুক্তির প্রয়োজন ছিল। সেখান থেকেই শুরু হয় আধুনিক ম্যাগলেভ মোটরের যুগ। বর্তমানের আধুনিক ম্যাগলেভ মোটরগুলোতে ব্যবহার করা হয় অ্যাক্টিভ ম্যাগনেটিক বেয়ারিং বা এএমবি। এই সিস্টেমে থাকে অত্যন্ত সংবেদনশীল সেন্সর এবং শক্তিশালী ইলেকট্রোম্যাগনেট। সেন্সরগুলো প্রতি মুহূর্তে রোটরের অবস্থান পর্যবেক্ষণ করে। রোটর সামান্যও যদি নির্ধারিত অবস্থান থেকে সরে যায়, সঙ্গে সঙ্গে ইলেকট্রোম্যাগনেট সেটিকে আবার সঠিক অবস্থানে ফিরিয়ে আনে। ফলাফল, রোটর সম্পূর্ণভাবে বাতাসে ভাসমান অবস্থায় ঘুরতে পারে। কোনো যান্ত্রিক সংস্পর্শ নেই, কোনো ঘর্ষণ নেই। এরই কারণেই এমন মোটরের গতি সহজেই 1,00,000 আরপিএম ছাড়িয়ে যেতে পারে। এমনকি কিছু অত্যাধুনিক পরীক্ষামূলক মডেল 5,00,000 আরপিএম পর্যন্ত ঘুরতে সক্ষম হয়েছে। ভাবুন তো, এত দ্রুত ঘূর্ণনের ফলে যদি এর সঙ্গে একটি সাধারণ পাখা যুক্ত করা হয়, তাহলে সেটি বাতাসকে এমন গতিতে কেটে যেতে পারে যে তার চারপাশে প্রায় শূন্য চাপের পরিস্থিতি তৈরি হতে পারে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, যদি মোটরটি এত দ্রুত ঘোরে, তাহলে এটি ভারসাম্য বজায় রাখে কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে বিয়ারিংলেস স্লাইস মোটর প্রযুক্তিতে। এখানে রোটরটি দেখতে অনেকটা একটি পাতলা চাকতি বা ডিস্কের মতো, আর এর চারপাশে থাকা স্টেটরের কয়েলগুলো গ্রিডের মতো সাজানো থাকে। এই কয়েলগুলো রোটরের এক্স, ওয়াই এবং জেড 3টি অক্ষেই অবস্থান নিয়ন্ত্রণ করতে পারে।
এক্স ও ওয়াই অক্ষ রোটরের ডান বাম ও সামনে পেছনের নড়াচড়া নিয়ন্ত্রণ করে। আর আপনি যদি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং স্কিলের সাথে সাথে বাস্তব টেকনিক্যাল নলেজ, সফট স্কিল এবং প্রফেশনাল কেরিয়ার ডেভেলপমেন্ট একসাথে শিখতে চান, তাহলে অটোমোবাইল ইনোভেটর একাডেমির স্কিল প্রোগ্রামটি আপনার জন্যই তৈরি। এখন একটি সহজ উদাহরণ দিয়ে বুঝি। ধরুন একজন স্কেটবোর্ডার একটি ঢালু র্যাম্পের ওপর নিজের ভারসাম্য বজায় রাখছে। শরীর সামান্য এদিক ওদিক হলেই সে সঙ্গে সঙ্গে নিজের অবস্থান ঠিক করে নেয়। ঠিক একইভাবে এই মোটরের শক্তিশালী চুম্বকের বল রোটরকে সবসময় ভারসাম্যে রাখে। আর রোটর যদি সামান্যও সরে যায়, সেন্সরটা মুহূর্তের মধ্যেই শনাক্ত করে এবং কয়েলগুলো সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় চুম্বক বল তৈরি করে রোটরকে আবার সঠিক অবস্থানে ফিরিয়ে আনে। এর ফলে কোনো যান্ত্রিক ঘর্ষণ নেই, কোনো অংশ ক্ষয় হয় না, নিয়মিত লুব্রিকেশনের প্রয়োজন হয় না, আর তাত্ত্বিকভাবে মোটরের আয়ু অনেক দীর্ঘ হতে পারে। শুনতে হয়তো বিজ্ঞান কল্পকাহিনীর মতো লাগছে, কিন্তু না, এই প্রযুক্তি ইতোমধ্যেই বাস্তবে ব্যবহৃত হচ্ছে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ পাওয়া যায় চিকিৎসা বিজ্ঞানে। হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য ব্যবহৃত আধুনিক ব্লাড পাম্পে এই প্রযুক্তি ব্যবহৃত হয়। হার্টমেট পিনের মতো আধুনিক ডিভাইসে বেয়ারিংলেস স্লাইস মোটর ব্যবহার করা হয়েছে। এখানে রোটর কোনো যান্ত্রিক সংস্পর্শ ছাড়াই ভাসমান অবস্থায় ঘুরে রক্তকে ধীরে ও সমান গতিতে পাম্প করে। ফলে রক্ত প্রবাহ স্থিতিশীল থাকে। ফলে রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমে এবং এই ডিভাইসগুলো দীর্ঘ সময়, অনেক ক্ষেত্রে 10 বছরেরও বেশি, রক্ষণাবেক্ষণ ছাড়াই কার্যকরভাবে কাজ করতে পারে। এবার চলুন সেমিকন্ডাক্টর শিল্পের দিকে তাকাই। কম্পিউটার চিপ তৈরির কারখানায় অত্যন্ত পরিষ্কার ভ্যাকিউম পরিবেশ প্রয়োজন হয়। এই কাজে ব্যবহৃত হয় টার্বোমলিকিউলার পাম্প। এই পাম্পগুলো বেয়ারিংলেস ম্যাগনেটিক মোটর ব্যবহার করে 1,00,000 আরপিএম বা তারও বেশি গতিতে ঘুরতে পারে। এরা ভ্যাকিউম চেম্বারের ভেতর থেকে বাতাসের অণুগুলোকে বাইরে বের করে দেয়। সবচেয়ে বড় সুবিধা হলো, যেহেতু এখানে কোনো যান্ত্রিক ঘর্ষণ নেই, তাই কোনো ধাতব কণা, তেল বা দূষণ সৃষ্টি হয় না। ফলে চিপ তৈরির জন্য প্রয়োজনীয় অতি পরিষ্কার পরিবেশ বজায় রাখা সম্ভব হয়। এই প্রযুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে বৈজ্ঞানিক গবেষণাগারে। অনেক গবেষণায় মাইক্রন স্তরের নির্ভুলতা প্রয়োজন হয়। সেখানে সামান্য কম্পনও পরীক্ষার ফলাফল নষ্ট করে দিতে পারে। ম্যাগনেটিক বিয়ারিং প্রযুক্তি যেহেতু কম্পন উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়, তাই এটি অত্যন্ত সূক্ষ্ম বৈজ্ঞানিক যন্ত্রপাতির জন্য আদর্শ। একইভাবে পার্টিকেল অ্যাক্সেলারেটরের মতো গবেষণা প্রতিষ্ঠানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন যদি প্রোপালশন সিস্টেমের কথা বলি, তাহলে এই প্রযুক্তির সম্ভাবনা আরও বিস্ময়কর। উদাহরণ হিসেবে ধরা যাক জাহাজ এবং সাবমেরিন। এখানে রিম ড্রাইভেন মোটর ব্যবহার করা হলে শব্দ ও কম্পন অনেক কমে যায়। এছাড়া বিমান শিল্পেও এই প্রযুক্তির ব্যাপক সম্ভাবনা রয়েছে, কারণ বিমানে ওজন, ভারসাম্য এবং নির্ভরযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কম ঘর্ষণ এবং উচ্চ দক্ষতার মোটর ব্যবহার করা যায়, তাহলে ভবিষ্যতের বৈদ্যুতিক বিমান আরও কার্যকর হতে পারে। শুধু তাই নয়, ইলেকট্রিক মোটরসাইকেলেও এই প্রযুক্তি নিয়ে বিভিন্ন গবেষণা ও পরীক্ষা নিয়ন্ত্রণ চলছে। অর্থাৎ ভবিষ্যতে এর ব্যবহার শুধুমাত্র শিল্প কারখানা বা গবেষণাগারেই সীমাবদ্ধ থাকবে না, বরং সাধারণ যানবাহনেও দেখা যেতে পারে। তবে প্রতিটি প্রযুক্তির মতোই এরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বড় আকারের মোটর তৈরি করা। মোটরের আকার যত বড় হয়, চৌম্বক ক্ষেত্রকে স্থিতিশীলভাবে নিয়ন্ত্রণ করাও তত কঠিন হয়ে যায়। এ কারণে এই প্রযুক্তির উৎপাদন ব্যয় এখনও তুলনামূলকভাবে বেশি। এতে অত্যন্ত নিখুঁত কন্ট্রোল সিস্টেম, উচ্চ ক্ষমতা সম্পন্ন সেন্সর এবং উন্নত ইলেকট্রনিক্স ব্যবহার করতে হয়। আর কিছু ক্ষেত্রে, যেমন ম্যাগলেভ ট্রেনে, ক্রায়োজেনিক কুলিং ব্যবস্থাও প্রয়োজন হয়, যা খরচ আরও বাড়িয়ে দেয়। তবে এসব সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এর সুবিধাগুলো অনেক বেশি। কোনো লুব্রিকেশন বা তেল ব্যবহার করতে হয় না। যান্ত্রিক ঘর্ষণ না থাকায় ক্ষয় প্রায় নেই বললেই চলে। গরম, ঠান্ডা কিংবা ভ্যাকুয়ামের মতো কঠিন পরিবেশেও দক্ষতার সঙ্গে কাজ করতে পারে। শব্দ ও কম্পন অত্যন্ত কম। যদি এয়ার বিয়ারিং প্রযুক্তির সঙ্গে তুলনা করা হয়, তাহলে দেখা যাবে সেখানে বিশেষ ফিল্টার ব্যবস্থার প্রয়োজন হয়, কিন্তু ম্যাগনেটিক বিয়ারিংয়ে এমন অতিরিক্ত ব্যবস্থার দরকার হয় না। আর রিম ড্রাইভেন মোটরে যেহেতু টর্ক পুরো বৃত্ত জুড়ে সমানভাবে বিতরণ হয়, তাই মোটরের দক্ষতাও আরও বৃদ্ধি পায়। এখন প্রশ্ন হলো, এই প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনকে কিভাবে বদলে দিতে পারে? ভাবুন,
ভবিষ্যতের ইলেকট্রিক গাড়িতে যদি এমন মোটর ব্যবহার করা হয় তাহলে শক্তির অপচয় কম হবে এবং একই ব্যাটারিতে গাড়ি আরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে। আমাদের বাড়ির ফ্যান, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর কিংবা অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি আরও নীরব, দীর্ঘস্থায়ী এবং কম বিদ্যুৎ খরচে চলবে। শিল্প কারখানায় যন্ত্রপাতি কম নষ্ট হবে এবং উৎপাদনশীলতা বাড়বে। ১৯৯০-এর দশকে কয়েকটি বড় শিল্প দুর্ঘটনার পর বিশ্বজুড়ে নিরাপত্তা এবং নির্ভরযোগ্য প্রযুক্তির ওপর গুরুত্ব অনেক বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় ম্যাগনেটিক বেয়ারিং প্রযুক্তির গবেষণাও দ্রুত এগিয়ে যায়। আজ এই প্রযুক্তি শুধু একটি নতুন উদ্ভাবন নয়, বরং মানুষের সৃজনশীলতার এক অসাধারণ উদাহরণ। প্রকৃতির মৌলিক শক্তি, চৌম্বকত্ব এবং বিদ্যুৎকে কাজে লাগিয়ে মানুষ এই ঘর্ষণহীন বিস্ময় তৈরি করেছে। বর্তমানে সিমেন্স, জিই এবং আরও অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান এই প্রযুক্তি নিয়ে গবেষণা করছে। তাদের বিভিন্ন প্রোটোটাইপ ইতোমধ্যেই বাস্তব পরিবেশে পরীক্ষা করা হচ্ছে। ভাবুন তো, আর 10 থেকে 20 বছর পরে যদি আপনার গাড়িতে এমন একটি মোটর থাকে যার কোনো যান্ত্রিক ঘর্ষণ নেই, অতিরিক্ত তাপ উৎপন্ন হয় না, তাহলে সেটি কি সত্যিই ভবিষ্যতের প্রযুক্তি হবে না? তবে এর সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নও জড়িত। এই প্রযুক্তিতে ব্যবহৃত শক্তিশালী রেয়ার আর্থ ম্যাগনেট তৈরির জন্য ব্যাপক খনিজ আহরণ প্রয়োজন হতে পারে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ হবে। আপনার মতে বিয়ারিংলেস ম্যাগনেটিক মোটর কি ভবিষ্যতের প্রযুক্তিকে বদলে দিতে পারবে? মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।